শুভ সকাল সবাইকে। আজকের দিনটা শুরু হলো এক দারুণ আনন্দ নিয়ে। ঘুম থেকে উঠেই দেখে ঠাকুরদা তার দুই নাতিকে নিয়ে একদম রেডি। দুই নাতিকে নিয়ে ঠাকুরদাদা প্রতিদিন সকালে পুরো পাড়াটা ঘুরে আসাই চাই। দুই ছেলের চোখে মুখে কি যে এক আনন্দ। এইভাবেই আমাদের বাড়ির সকালগুলো মায়ার চাদরে জড়িয়ে শুরু হয়। ওরা তো ঘুরতে বেরোলো আর এইদিকে আমি চলে এলাম বাগানে। আজকে রান্নার একটা বিশেষ পদ হবে, তার জন্য এই টাটকা কারি পাতাগুলো তুলে নিচ্ছি। গাছ থেকে সতেজ পাতা তোলার আনন্দই আলাদা, আর এর সুগন্ধটা তো পুরো মনে এক নিমেষেই সতেজতা নিয়ে আসে। আজ ঠিক করেছি এই কারি পাতা দিয়ে মুচমুচে বড়া বানাবো। আমাদের জীবনটা আসলে খুব সাধারণ, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আমরা খুঁজে পাই আসল সুখ। কখনো নাতিদের সাথে ঠাকুরদাদার এই খুনসুটি, আবার কখনো পরিবারের জন্য নিজের হাতে কিছু রান্না করা। এই তো জীবন। বড় বড় প্রাপ্তির চেয়ে এই ছোট ছোট সাধারণ দিনগুলো মূল্য আমার কাছে অনেক বেশি। নালে কিন্তু গাড়ি দিয়ে দিব না। মাম্মা কাজ করতেছে, মাম্মা কাজ। বাড়ির কাজ শুরু হওয়া মানেই কিন্তু দায়িত্ব, আর তার সাথে কাজের চাপ অনেক গুণ বেড়ে যায়। একদিকে সংসার, অন্যদিকে মিস্ত্রিদের দেখাশোনা, সব মিলিয়ে দম ফলার ফুরসত নেই। মাঝে মাঝে মনে হয় সব সামলাতে পারবো তো। পরক্ষণেই নিজেকেই বলি এই স্বপ্নটা তো আমারই, তাই সব বাধা আর ক্লান্তি হাসি মুখে পার করতেই হবে। নিজের উপর বিশ্বাস আছে, ঠিক গুছিয়ে নেব সবটা। জীবন মানেই তো সংগ্রাম আর এগিয়ে চলা। নতুন কিছু গড়তে গেলে একটু কষ্ট তো হবেই, কিন্তু দিন শেষে যখন নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি হবে, তখন এই হাড় ভাঙা খাটুনিগুলো আর কিছুই মনে হবে না। এদিকে রান্না করছি ঝিঙে, আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল। কারণ কি বলতো, আমাদের বাড়িতে সেরকম মশলা কষলা কেউ খেতে চায় না, বিশেষ করে আমার বর। তেল মশলা দেখলেই ওর গা ভিজলে ওঠে। মানে আমাকে যে তখন কত ধরনের কথা বলবে আর বকাঝকা করবে। আর একটা কথা সব সময় বলে থাকে যে তোমার যদি কোনো দিনও গ্যাসের প্রবলেম হয় বা কোনো কিছু পেটের প্রবলেম হয়, আমি কিন্তু তোমাকে দেখব না, সরকারি হসপিটালে তোমাকে রেখে আসবো। আর আমার যদি কোনো দিন কিছু হয়, তখন কিন্তু তার দায়ী হবে তুমি। সেই ভয়ে জানো এখন অনেক পরিমাণে তেল মশলা দিয়ে কম রান্না করে করে কিন্তু আমি ওকেও দিই, প্লাস আমরাও এই একই খাবার খাই। আসলে ছোট থেকেই না ওই মশলা কষলা দিয়ে খাওয়ার অভ্যেসটা এই রয়েই গেছে। তো সেই জন্য মাঝে মধ্যে হয়েই যায়, কিন্তু এখন অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি, তেল কম দিয়ে রান্না করি। তো সেই জন্য আজকে পাতলা ঝোল করব। আর হ্যাঁ, আমি কিন্তু লঙ্কা ছাড়া রান্না করি। হ্যাঁ বন্ধুরা, কথাটা যদিও বা হাস্যকর বা মানতে তোমাদের একটু প্রবলেম হলেও এটাই সত্যি। কারণ আমি যে রান্নাগুলো করি সেগুলো আমার দুই ছেলেই খায়, মানে ওদের জন্য আমি এক্সট্রা করে কোনো কিছু রান্না করি না। আকাশটা আজও মেঘলা, ঠিক যেমনটা আমার মনের ভেতর জমে থাকা কিছু না বলা কথা। প্রকৃতি যখন গম্ভীর হয়, তখন যেন চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। এই শান্ত প্রকৃতি আর যেন আমার সাথে কথা বলছে। দেখো আমার চারপাশের পরিবেশটা কত শান্ত। এই যে মেঘলা আকাশ, আবার হঠাৎই রোদের ছোঁয়া, এগুলো আমাদের মনে করিয়ে দেয় সবসময় রোদ ঝলমলে হয় না, মাঝে মাঝে মেঘও আসে, অন্ধকারও আসে। আমরা যখনই বড় হই, আমাদের উপর দায়িত্ব অনেক বেড়ে যায়। তখন আমাদের কাছের মানুষগুলোই যেন কেন আমাদের ভুল বুঝতে শুরু করে। বিশেষ করে একটা ছেলের বিয়ের পর জীবন যে কতটা বদলে যায়, বদলে যাওয়াটাকেই তখন সবাই খারাপ হয়ে যাওয়ার তকমা দেওয়া শুরু করে। আর সত্যি তখন একটা ছেলের বুক কিন্তু ফেটে যায়। আমি জানি আমার চ্যানেলে অনেক অডিয়েন্স যদি তোমরা দেখো, সেখানে হচ্ছে অনেক মা বোন দিদি আছে। আমার অডিয়েন্স মেল সংখ্যা খুব কম, মানে ছেলেদের, পুরুষ মানুষের সংখ্যা খুব কম। আমি জানি না কতটা আমার সাথে ঘটে যাওয়া কিছু পরিস্থিতি তোমরা বা কিছু কথা যখন আমি শেয়ার করি, তখন কতটা রিলেট করতে পারো জানি না। তবে
যতটুকু বলি ঠিক বাস্তবটুকুই বলি, যতটুকু আমি বাস্তব পরিস্থিতির শিকার হয়েছি, যতটুকু জীবনে অভিজ্ঞতা অর্জন করেছি ঠিক ততটুকুই, বাড়িয়ে কিছু নয়। যাই হোক, ভালো থাকবেন সবাই। শুভ সকালই বলা যায় এখন, কারণ ঘড়িতে প্রায় 10টা বাজে। ভেবেছিলাম মিস্ত্রি আসবে না, কিন্তু যাই হোক আকাশ ভালো হওয়ার জন্য মিস্ত্রি চলে আসছে, কাজ চলছে। তোমাদের সাথে তো একটু পরে শেয়ার করাই হবে, চলো দেখতে থাকো। আমি জানি অনেক কমেন্ট আসছে আমাদেরকে নিয়ে, তবে আমি একটা কথাই বলতে চাই, আর বিশেষ কিছু বলতে চাই না, কারণ এরপরে আমাদের ব্লগ বা কোনো দিনই চাইনি যে আমাদের ফ্যামিলির কোনো বিষয়, আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলি, কোনো দিনও চাইনি। তোমরা যদি দেখো ভালো করে, যদি তোমরা একটু দেখো, আমি কখনো আমার মুখ দিয়ে বা মিতুর মুখ দিয়ে, মিতুকে তো আমি পুরো স্টপ করে দিয়েছি। তোমরা দেখবে যে আমি যা হচ্ছে সব কিন্তু আমি বলছি, মিতুকে বলতে মানা করেছি, বা ও বলতেও চায় না, বলে যে আমি এই শহরের মধ্যে নেই, আমার কাছে সবাই ভালো, আমার কাছে সবাই সমান, তো আমি এই বিষয়গুলোতে জড়াবো না, আমাকে নিয়ে তুমি আর কিছু বলতে বলো না। আমাকেও না করেছে যে আমি ওকে যেন জোর না করি কিছু বলতে। তো এরা হচ্ছে মিতু। যাই হোক, একটা লাইন না বললে আমি থাকতে পারছি না, মনের ভিতর খুব বলতে ইচ্ছে করছে। কিছু কথা সরাসরি বলা যায় না, বললে হয়তো সম্পর্কগুলো আরও অনেক দূরে চলে যায়। শুধু এটুকু বলবো, সব অপরাধ যেমন ছোট ভাইয়ের হয় না, তেমনি নীরবতা মানেই অবহেলা নয়। সবাই বলে মানুষ বদলে যায়, কেউ কি জানতে চায় পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়? তুমি না গুণা বোধ আছে কি নাই দেখা লাগবে, মনে হয় তো নাই, পাতলা লাগবে গুণা। 3 পোয়া 6-এর রড 6টা, আর সিমেন্ট লাগবে 10টা, গাঁথনি সহ। আজ কী যে খুশি লাগছে বন্ধুরা, কি বলবো। আর এই খুশিটা হয়তো বা আমি আমার কথা দিয়ে তোমাদের বোঝাতে পারবো না, কারণ ফাইনালি মিস্ত্রি এসেছে। মানে এখন বর্ষার দিন, তার মধ্যে মিস্ত্রি পাওয়া যায় না। তো এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমি এদিকে রান্না করছি। ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোলটা তো হয়ে গেছে, এখন একটু বানাচ্ছি পকোড়া। কারি পাতা যে তুলে আনলাম না তখন, সেই কারি পাতা দিয়ে মুসুর ডাল দিয়ে বড়া বানাচ্ছি। বড়াটা কিন্তু বেশ প্রিয়, সেটা আমার বরেরও। কিন্তু ওই যে মুখের মধ্যে বলবে না কোনো দিনও যে আমি বড়া পছন্দ করি, যখনই বানাবো তখনই বলবে আমার গ্যাস হয়, এটা হয় সেটা হয়। কিন্তু খাওয়ার সময় বা যখন আমি ভাজতে থাকবো তখনও যদি দেখে, তখন এসে টপাটপ 2-3টা করে খেয়ে নেবে। তো যাই হোক, কারি পাতার বড়া বানাচ্ছি, আর কি দিয়ে বানালাম তোমাদের সাথে তো শেয়ার করলামই। তোমরা যদি দেখতে চাও রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে না হয় একদিন শেয়ার করবো। জানো বন্ধুরা, এই কারি পাতার বড়াটা আমি কার কাছে শিখেছি? রাশির বাবা। রাশিকে তো তোমরা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা চেনোই, আর যারা চেনো না, ওটা হচ্ছে আমার যে জ্যাঠা শ্বশুর আছে, জ্যাঠা শ্বশুরের মেজো মেয়ের মেয়ে। তো আমার ভাগ্নি আর কি, ওর বাবার কিন্তু ফাস্টফুডের দোকান আছে। ওই জামাইবাবুর কাছেই আমার এই কারি পাতার বড়াটা রেসিপিটা শেখা। খুব সুন্দর বড়া বানায়। তো যাই হোক, এদিকে দেখো ঘরের কাজও হচ্ছে। আমি খালি না ক্ষণে ক্ষণে এখানে এসে খালি দেখে যাচ্ছি, আর অনেক সময় জানলা দিয়েও দেখছি। মানে মনটা আমার না রান্নার দিকে আছে না বাচ্চাদের দিকে আছে, মনটা আমার পড়ে আছে এখানে বসে যদি আমি এখানে ঘরের কাজ দেখতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। নিজের চোখে দেখার একটা মজাই আলাদা। তবু ওই যে বললাম, ক্ষণে ক্ষণে এসেই দেখে যাচ্ছি।
এখন বাজতে চলছে 10টা 4 আর আমার সকালে সব কাজ শেষ। সকালে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করা শেষ, জামা কাপড় ধোয়া শেষ, বিছানা গোছানো, সমস্ত কিছু কমপ্লিট আছে। কেন জানো? খুব খুশিতে, কারণ আজকে আমার ফাইনালি আবার এতদিন ধরে বন্ধ হওয়া ঘরের কাজটা হচ্ছে। কি চিৎকার করে ছোটটা, বড়টার মতো হয়েছি জিদ্দি। এই দুটাকে আমি হোস্টেলে দিব, একেও হোস্টেলে দিব, একেও হোস্টেলে দিব, চিন্তা নেই। আমাকে নিতে যাবি কোথায়? হ্যাঁ, ডাক, তুই ভূতকে ডাক না কাকে ডাকবি ডাক। আসলে ওরা এখন খিদে পেয়ে গেছে, এখন খাওয়াবো ওকে। তো চলো, তোমাদের দাদাভাই সিমেন্টের বস্তা আনতে গেছে, এদিকে মিস্ত্রি আসছে, তোমাদের সাথে আরো পদে কথা হচ্ছে। আর আজকে ভীষণ খুশি, মন প্রাণ শরীর খুশি। এদিকে মিস্ত্রি আসার সঙ্গে সঙ্গেই বললো রড লাগবে, সিমেন্ট লাগবে। তো সেই সময়ই একদম আমার বর বেরিয়ে গেল বাজারে এক টোটো নিয়ে। তারপরে টোটো করে রড, সিমেন্ট, তারপরে যেহেতু মিস্ত্রি আসে, আর আমাদের গ্রামে মিস্ত্রি আসলেই মনে করো চা, এগুলো তো দিতেই হয় চা। তার মধ্যে আমাদের গ্রামে সবাই আর কি পান সুপারি, এটা মাস্ট, কাজ করলে পান সুপারিটা দিতেই হয়। তো পান সুপারি এগুলো নিয়ে আসলো। তো আমাকে বললো চাটা বানিয়ে দিও মোটামুটি 1 ঘন্টা পরে। তো আমি বললাম ঠিক আছে, এখনও তো 11:30টার মতো বাজে, তো আগে বাচ্চাগুলোকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে এখন চা বানিয়ে দেবো। তো বললো যে ঠিক আছে। তো এদিকে বর তো এদিকে এদের সাথে কাজ করছে, আবার একটু বাচ্চাদেরও নিচ্ছে, কারণ আমি না হলে একা একা রান্না করতে পারছি না। এদিকে দেখো সিমেন্ট নিয়ে আসলো, এখানে মোটামুটি কয় বস্তা, 10 বস্তার মতো হয়তো বা সিমেন্ট আছে। মানে একবারে নিয়ে আসলে কি হয় বলো তো, জমাট বেঁধে যায়, সেই জন্য ওই কাজ করবে আবার আনবে, এরকম করেই আর কি আনা হবে। নাহলে একবারে আনলে তো জমাট বেঁধে যাবে, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। তো এদিকে কাজ করছে, এদিকে বানানো হচ্ছে চা, চা আর বিস্কুট। সত্যি কথা বলতে খুব খারাপ লাগে জানো, খাওয়ার ভাত দিতে পারি না। তো ওরা আজকে বাড়িতেই খেয়ে আসবে, আর অন্যদিন যদি হাফবেলা কাজ করে তাহলে কিন্তু হচ্ছে ওদের পরোটা, তরকারি এগুলো বাজার থেকে কিনে এনে দেওয়া হয়। তো আজ যেহেতু ফুল টাইম কাজ করবে, তো ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসবে। খুব খারাপ লাগে, নিজেকে খুব অসহায়ও মনে হয় যে আমি রান্না করে খাওয়াতে পারছি না। কিন্তু জানো, ওরাই বলে, তোমাদের দাদাভাই যখন বলে যে তোদের সাথে যদি আমি একটু কাজ করতে পারতাম তাহলে আর একটু আগাতো কাজটা, তো বলে কি না না, তুইটা বাচ্চাই যে চঞ্চল, তুই বাচ্চাগুলোকেই দেখ, এরকম করে বলে। মানে ওরাও থাকতে থাকতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এই জলে নামে, এই এটা ধরে ওটা ধরে। তো ওরাও বোঝে, অনেক সময় বকাও দেয় যে ধরবি না, ভয় পাওয়ায় আর কি বড় ছেলেকে, তখন আবার ভয় পায় আবার বড় ছেলে ওদেরকে দেখে, মিস্ত্রিগুলোকে দেখে। তো যাই হোক, এদিকে দেখো 4 জন এসেছে, 4 কাপ চা নিয়ে যাচ্ছে। আর দুপুরবেলার দিকে আমাদের বাড়িতে সেরকম কেউ চা খায় না, বাবা এই মাত্র ভাতই খেয়ে নিল, আর আমরাও সকালবেলা ভাত খেয়েছি। দেখো মিতাংশের কাজ, ওর মাকে বলছে কি, মা দেখো আমি কত সুন্দর কাজ করছি, রং করছে, কত সুন্দর বলে রং করছে ও। সব আমার মেকআপ গুলো নামাইছে, নামাই এরকম করছে। এখন কি পাউডারটা নষ্ট করবে, কি করছে ওয়ালটা, ছি ছি ছি। ব্যস্ততার মাঝে বিকেল গড়িয়ে এলো। ওদের খুব প্রিয় একটা খাবার হলো ম্যাগি। সারাদিন ঝড়ঝাপটা আর খেলাধুলার পর এই সময়টা ওদের ভীষণ খিদে পায়, আর পছন্দের খাবার পেলে তো কথাই নেই। রান্নাঘরে চলে এলাম ঝটপট ম্যাগি বানিয়ে দিতে। সবজি দিয়ে হোক বা সাধারণ মশলা, ওদের কাছে ম্যাগির স্বাদ আলাদা। গরম গরম ম্যাগি বাটি হাতে পেলে ওদের মুখে হাসি, তা দেখে আমার সারাদিনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। বাড়ির এই ছোট্ট সদস্যদের এই খুশির মুহূর্তগুলি তো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। এই যে রান্নাঘরে আমি যখনই যাই, তখনই এই ছোট্ট ছোট্ট পা দুটো আমার পেছন পেছন রান্নাঘরে ছুটে। এই যে আমার ছোট ছেলে, যেহেতু রান্নাঘরে এটা টানে ওটা টানে, তো আমি যেহেতু ম্যাগি বানাচ্ছি, তো ওর বাবা নিয়ে একটুখানি বাইরে গেল একটু কাজ দেখতে আর কি, মিস্ত্রিদের। আর সেই সময় আমি ঝটপট করে ম্যাগিটা বানাচ্ছি। আজকে একটু অন্যভাবে বানাবো। বরাবরই ওদের কি করি বলো তো, ওই ম্যাগি সেদ্ধ করে দিই। এদিকে দেখো বাবা কোথায় যাচ্ছে বলো তো, ওই যে বলেছিলাম বাবা কিন্তু ঝাড়ফুঁক করতে পারে, কারো ভয় পেলে, কারো জ্বর আসলে,
গ্রামের মানুষদের আর কি। তো সেরকমই একজন এসেছে বাবাকে নিয়ে যেতে, ওনার ছেলের নাকি জ্বর এসেছে ভয় পেয়ে, সেই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকের ম্যাগিটা কিন্তু অন্যভাবে বানাচ্ছি। একটুখানি ডিম ভেজে তার মধ্যে একটুখানি কি বলে ওটাকে, টমেটো দিয়ে ওইভাবে করব, আর একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে। কারণ সচরাচর কিন্তু আমি এইভাবে করে দিই না, সবসময় ওদের ম্যাগি সেদ্ধ করে দিই, একটুখানি ওই ম্যাগি মশলার হাফ মশলা দিয়ে সেদ্ধ করেই দিই। তো ভাবলাম আজকে অন্য রকম করে দিই, কারণ একভাবে খেতে খেতে টেস্টটা ওদের কাছে মানে আমাদেরও দেখবে একভাবে একটা জিনিস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, একটু যদি ভিন্ন স্বাদ হয় তাহলে আমাদেরও খেতে ভালো লাগে। তো সেইভাবেই আজকে ওদেরকে বানিয়ে দিলাম, দেখলাম যে বেশ মজা করে ওরা খেলো। মিতুর সব রান্নাতেই আমার কম বেশি কমপ্লেন থাকে, এই ধরে নাও একটু তেল দেওয়া বেশি, একটু মশলা বেশি দেওয়া, তো এই সেই আর কি। আবার যখন দেখি যে রান্নাও হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে, তখন আবার ঠিক লোভ সামলাতেও পারি না। আমি জানি আমার পেটের একটু সমস্যাটা বেশি, গ্যাসের সমস্যা বেশি, কিন্তু তারপরে যখন ওই পকোড়া বা বড়া এইসব বানায়, তখন আমি জানি আমার পেটে গেলে পরে গ্যাস হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তটা লোভ সামলাতে পারি না। আমি জানি আমার বিষয়ে হয়তো অনেক কিছুই বললো তোমাদেরকে, তবে হ্যাঁ, পুরোটাই বাস্তব। এই কি আনছে মাম্মা? মা কি আনতেছে? বিরিয়ানি? এটা বলে বিরিয়ানি? হুম, বিরিয়ানি? এটা বিরিয়ানি নয় বাবা, এটা নুডলস, ম্যাগি। এটা বিরিয়ানি নয় বাবা, এটা হচ্ছে কি ম্যাগি। ভাগ্যা, এটা বিরিয়ানি নয়। এটা অবশ্যই বিরিয়ানি নয়, এটা হচ্ছে ম্যাগি। কিভাবে বোঝাই আমি এখন তোমাকে, বলো? গরম না। ম্যাগি খেয়ে পেট তো ভরল, কিন্তু এদিকে বড় ছেলের দুষ্টমি ধরে কে? বাইরে জমা জলে নেমে সে মনে সুখে খেলছে, দেখে তো আমার ভীষণ রাগ হচ্ছে। যত বলছি ঘরে আয়, ও তত বেশি আনন্দ করছে। আসলে বাচ্চাদের কাছে বৃষ্টির জল মানেই এক আলাদা জগৎ। এতবার বারণ করছি তবুও কথা শুনছে না। ভয় একটাই, যদি ঠান্ডা লেগে যায় বা শরীর খারাপ হয়। একদিকে নতুন বাড়ির কাজের চাপ, অন্যদিকে ওদের সামলানো। মাঝে মাঝে মনে হয় ধৈর্য হারাবো, কিন্তু পরক্ষণেই মনে হয় এই তো ওদেরই ছোটবেলা। এই দুষ্টুমি আর কাদা জল খেলার স্মৃতিগুলো তো বড় হয়ে গেলে মনে পড়বে। সন্ধ্যার ঠিক আগে চলে এলাম আমাদের খেতে। বিকেলে এই পড়ন্ত আলোয় চারপাশটা কী যে শান্ত লাগে, মনে হয় যেন সারাদিনের সব ক্লান্তি খোলা হাওয়ায় বিলীন হয়ে যাচ্ছে। হঠাৎ নজর পড়ল সে ছোট্ট পেয়ারা গাছটার দিকে। দেখুন কি সুন্দর একটা পেয়ারা পেকে আছে। প্রকৃতির এই ছোট ছোট উপহারগুলোই মনটাকে ভালো করে দেয়। আজকের দিনটা এভাবেই শেষ হলো। তোমাদের ভালোবাসার সাথে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।